আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা হচ্ছে গতদিন ভেক্টরের কিছু অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি, তাই না? আমরা লাস্ট কত নাম্বার অঙ্কটা দেখছিলাম তোমাদের কি মনে আছে? মানে আমরা সিরিয়াল দিয়ে যাচ্ছি, কত নাম্বারটা দেখছিলাম বলো তো? 17। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে তারপর থেকে আজকে দেখাচ্ছি। 17 নম্বর পর্যন্ত দেখছিলাম। ওকে, সো আচ্ছা, আমি তাহলে কোশ্চেন গুলো এখানে একটা একটা নিয়ে আসবো এন্ড দেন দেখাবো। একটু wait করো। আচ্ছা, স্ক্রিনে কোশ্চেনটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেনটা দিয়ে শুরু করতেছি যে আমাদেরকে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে 2i - 3k আর আরেকটা হচ্ছে i+j+k। এটা প্রবাবলি দেখাইছিলাম নাকি? বলো তো। এই কোশ্চেনটা কি দেখছিলাম? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, এই কোশ্চেনটা কি আমরা গত ক্লাসে দেখাইছিলাম? দেখো তো, একদম লাস্টে এই কোশ্চেনটা কি দেখছিলাম? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা একটু স্কিপ করি। হ্যাঁ, সরি, দেখে ফেলছি আমরা। সো ওকে, আচ্ছা, so আমি এখন যে কোশ্চেনটা দেখাবো এটা নিয়ে আসি। তোমাদের কোশ্চেন গুলা খাতায় তোলার দরকার নেই, রাফলি তুলতে পারো, বাট কোশ্চেন গুলো তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দেওয়া হবে পিডিএফ আর হার্ড কপি, সো কোশ্চেন গুলো তুলে দেবো। আচ্ছা, তো আমরা এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা বলছে যে একটা ভেক্টর আছে এ, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2i - 3j+ck, আর আরেকটা ভেক্টর আছে বি, বি ইজ ইকুয়াল টু হচ্ছে i+bj - 2k। এখন বলছে যে এ আর বি যদি সমান্তরাল হয় বা প্যারালাল হয়, তাহলে বি প্লাস সি এর মান কত? ঠিক আছে, এ আর বি যদি প্যারালাল হয় তাহলে বি প্লাস সি এর মান কত? আচ্ছা, প্যারালাল হলে আমরা কি বলতে পারি? দুইটা ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে ওইখান থেকে কি লেখা যায় বলো তো? দুইটা ভেক্টর যদি প্যারালাল হয় তখন আমরা সেখান থেকে কি লিখতে পারি? হ্যাঁ, ক্রস প্রোডাক্ট নাল ভেক্টর হবে, অথবা আরেকটা হচ্ছে যে ওদের যে এক্স কোফিশিয়েন্ট ওয়াই মানে আই কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট কে কম্পোনেন্ট, এগুলা রেশিও গুলো সেম হবে, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর সামনে আছে 2 আর বি এর সামনে আছে 1, মানে 2 / 1 ইজ ইকুয়াল টু, এখানে আছে -3, এখানে আছে বি, এটা সমান হবে -3 / বি। আর এখানে কে এর সামনে আছে সি, এখানে আছে -2, তাহলে c/-2। সো এখান থেকে আমরা আমরা যদি প্রথম দুইটা রেশিও নেই, এই দুইটা রেশিও নেই, এই দুটো থেকে আমরা দেখতে পারি যে বি ইজ ইকুয়াল টু -3/2, তাহলে বি এর মান পেয়ে গেলাম। আর একইভাবে আমরা এই প্রথমটা আর তৃতীয়টা যদি নিই, তাহলে এখান থেকে দেখা যায় যে 2 ইজ ইকুয়াল টু -c/2, সো সি ইজ ইকুয়াল টু -4, সি ইজ ইকুয়াল টু -4। সো এখান থেকে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে বি এর ভ্যালু -3/2 আর একটা সি এর ভ্যালু -4। তাহলে আমাদের বের করতে বলছে বি প্লাস সি এর মান কত। বি প্লাস সি উইল বি -3/2 আর হচ্ছে -4।
সো এখান থেকে আমরা পাই -11/2। সো আমাদের অ্যান্সার হবে বি, -11/2। সবাই কি এই কোশ্চেনটার সলিউশন বুঝতে পারছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা কোশ্চেন দেখি, এখানে নিয়ে আসি। So, এই কোশ্চেনটা হচ্ছে যে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে বা স্থানাঙ্ক দেওয়া আছে, 3D কোঅর্ডিনেট। তো বলছে যে পি কিউ সরণ ভেক্টরটা বা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটার মান কত, মানে পি কিউ ভেক্টরের মান কত সহজভাবে। তো এটা আমরা জানি যে এই পয়েন্টটা হচ্ছে পি, আর হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে কিউ, আর তাদের মধ্যে আহ, এই ভেক্টরটা আমাদেরকে বের করতে হবে। পি থেকে কিউ এর দিকে যে ভেক্টর, পি কিউ ভেক্টর, এই ভেক্টরটা আমরা বের করতে চাই। এখন বলা আছে পি এর কোঅর্ডিনেট 2,3,4, 2,3,4, আর কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে -1,2, সো পি কিউ ভেক্টরটা আমরা বের করতে চাই, পি কিউ। তো এটা আমরা জানি কিভাবে বের করতে হয়। পি কিউ ভেক্টর হচ্ছে এই দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটার এক্স থেকে এটার এক্স বিয়োগ দিব। সো -1 থেকে 2 বিয়োগ করলে -3 আই, তারপর হচ্ছে 2 -3, দ্যাট ইজ -j, আর হচ্ছে -2 -4, দ্যাট ইজ -6 কে। সো এটা হবে আমাদের আনসার। সো আমাদের আনসার হবে -3i -j -6 কে, এ নাম্বার। কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। আমি পরের কোশ্চেনটা এখানে নিয়ে আসি। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে, যে একটা ভেক্টর দেওয়া আছে পি আর একটা হচ্ছে কিউ, বলছে কিউ মাইনাস পি ডট পি এর ভ্যালু কত। তো এই ম্যাথটা আমরা এই যে এভাবে করতে পারি যে কিউ থেকে পি সাবট্রাক্ট করবো, তারপর পি এর সাথে ডট করবো, এভাবে করতে পারি। অথবা যেটা করতে পারি, আমরা ডট প্রোডাক্টটা এখানে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, যে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি আর ডট পি, এটা বের করতে বলছে। সো যেটা করব যে ডট প্রোডাক্টটা মানে পি এর সাথে এই পুরোটা ডট প্রোডাক্ট, সো পি এর সাথে প্রথমে এইটার ডট প্রোডাক্ট করবো। তো সেটা হবে কিউ ডট পি আর মাইনাস পি ডট পি। সো পি ডট, আর এখান থেকে আমরা পাই কিউ ডট পি, আর পি ডট পি হচ্ছে পি স্কোয়ার, পি ডট পি হচ্ছে আমরা জানি পি স্কোয়ার। তো এখন কিউ ডট পি কি কি হবে, এখানে দেখতে পাচ্ছি কিউ হচ্ছে 3i, আর এখানে আছে 3i, তাহলে 3 3 তারপর এখানে আছে 3j, এখানে আছে 5, আচ্ছা এখানে জে টার্ম নাই, তাহলে 0 × 3, আর প্লাস এখানে কে এর সামনে আছে 1, এখানে আছে 5, তাহলে 5 × 1, আর মাইনাস এটা হচ্ছে কিউ ডট পি এর মান, আর মাইনাস হচ্ছে পি স্কোয়ার, মানে পি এর ম্যাগনিটিউডের স্কোয়ার। সো পি এর মান হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার রুট, দেন আবার তার হোল স্কোয়ার। সো হোল স্কোয়ার করলে রুটটা থাকে। সো এখান থেকে আমরা তাহলে পাবো যে -20, ঠিক আছে। So আমাদের অ্যান্সার হচ্ছে -12। সবাই এটা বুঝতে পারছো কোশ্চেনটা? আচ্ছা, এবার পরের কোশ্চেনটাতে আসি। আচ্ছা, এই কোশ্চেনটাই আমাদেরকে কি বলছে দেখা যাক। কোশ্চেনটা আমাদেরকে বলছে যে এ এর কোন মানের জন্য এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। For what value of a will the vectors 2i plus aj minus k and 4i minus 2j minus 2k be perpendicular on each other? কোন মানের জন্য এই দুইটা লম্বালম্বি হবে। সো আমরা জানি দুইটা ভেক্টর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। সো ওদের ডট প্রোডাক্ট দেখো, এখানে আছে 2, এখানে আছে 4, তাহলে 2 × 4, তারপর এখানে আছে এ, এখানে আছে -2, তাহলে a × -2 -2a, আর এটা আছে -1, এটা
এখানে আছে -2, সো মাল্টিপ্লাই করলে +2 সমান 0, ডট প্রোডাক্ট 0। সো এখান থেকে আমরা পাই যে 2a ইজ ইকুয়াল টু 10, a ইজ ইকুয়াল টু হচ্ছে 5। সো এর মান 5 হলে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে। ঠিক আছে, খুব ইজি ম্যাথ এগুলা, বাট পরীক্ষায় অনেক কম। আচ্ছা, এবার পরের কোশ্চেন আসি। আচ্ছা, পরের কোশ্চেনটাতে আমাদেরকে একটা ডাইভারজেন্স বের করতে বলছে। বলছে যে এ ভেক্টর ফিল্ডটা যদি এরকম হয় তাহলে তার ডাইভারজেন্স কত। আমাদেরকে এই ডাইভারজেন্স অফ এ বের করতে হবে। তো ডাইভারজেন্স মানে হচ্ছে ন্যাবলা অপারেটরের সাথে এই ভেক্টর ফিল্ডের ডট প্রোডাক্ট। এন্ড তাহলে ডট প্রোডাক্ট করলে এখানে আমাদের ন্যাবলা অপারেটর হচ্ছে আমরা জানি ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে আমার ন্যাবলা অপারেটর। আর আমাদের যে ভেক্টর ফিল্ডটা আছে, ভেক্টর ফিল্ডটা হচ্ছে 3x² আই ক্যাপ প্লাস 4xy প্লাস 5z জে ক্যাপ প্লাস 6y² মাইনাস 7x² কে ক্যাপ। সো এখানে আমাদেরকে কি করতে হবে, ডট প্রোডাক্ট করতে হবে। সো ডট প্রোডাক্ট করলে আমাদের এই যে ভ্যালুটা এখানে এই ডেল ডেল এক্স এর সাথে তাহলে আসবে 3x²। সো আমরা পাবো ডেল ডেল এক্স অফ, পাওয়া যাবে ডেল ডেল এক্স অফ 3x²। দেন এইখানে এই যে ডেল ডেল ওয়াই, এটার সাথে এখানে এই 4xy প্লাস 5z এইটা আসবে ডট প্রোডাক্টে। সো ডেল ডেল ওয়াই 4xy প্লাস 5z। আর দেন এইখানে যে ডেল ডেল জেড কে আছে আর এই পাশে আছে 6y² মাইনাস 7x কে, এই দুইটা হচ্ছে মাল্টিপ্লাই হবে। সো ডেল ডেল জেড এর সামনে বসবে 6y² মাইনাস 7x²। আচ্ছা, এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব। সো তোমরা বলো তো ডেল ডেল এক্স অফ 3x² এটা কত হবে? 6x, তাই না? 6x, কারণ এখানে ডেল ডেল এক্স অফ 3x², সো 3 হচ্ছে কনস্ট্যান্ট, 3 হচ্ছে কনস্ট্যান্ট, আর ডেল ডেল এক্স অফ x² হচ্ছে 2x। আচ্ছা, প্লাস এখানে ডেল ডেল ওয়াই অফ 4xy, দেখো ডিফারেন্সিয়েশনটা যেহেতু ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, 4x হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 4x বাইরে থাকলো, আর ডেল ডেল ওয়াই অফ ওয়াই হচ্ছে 1, আর ডেল ডেল ওয়াই অফ 5z হচ্ছে 0, কারণ জেড ও কনস্ট্যান্ট। আচ্ছা, আর এরপর আমাদের এখানে ডেল ডেল জেড অফ 6y² এই পুরোটাই কনস্ট্যান্ট, ডেল ডেল জেড অফ 6y² হবে 0, আর ডেল ডেল জেড অফ মাইনাস 7x² সেটাও হবে 0, বিকজ এখানে কোনো জেড এর টার্ম, সো এই পুরোটাই আসলো 0। সো এখান থেকে আমরা পাচ্ছি যে 6x প্লাস 4x which is 10x। আমাদের অ্যান্সার হচ্ছে 10x, এটার ডাইভারজেন্স হচ্ছে 10x। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা দেখা যাক। সহজ এবং খুব কমন কোশ্চেন। এখানে আমি যে কোশ্চেন গুলো দেখাচ্ছি এগুলা কোথাকার কোশ্চেন সেটা একটু আইডিয়া দিই। এই কোশ্চেন গুলো মোস্টলি হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসা, সাথে হচ্ছে এনডিসি কুইজের কোশ্চেন। তো ওইগুলো একত্রিত করেই আমি হচ্ছে একটা প্র্যাকটিস শিট বানাইছি আর একটা এক্সাম শিট বানাইছি। সো এক্সাম শিটটা তোমরা কয়েকদিন পর পরীক্ষা দিবা এই উইকের লাস্টে, আর প্র্যাকটিস শিটটা আমি করাই দিচ্ছি। ঠিক আছে, সো এগুলো করার মাধ্যমে তোমার বিগত প্রায় 6-7 বছরের এমসি কুইজ কোশ্চেন সবই সলভ করা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো, এখানে আমাদেরকে বলছে এ ক্রস বি এর মান, মানে এ ক্রস বি এর মান এটা যদি এ ডট বি এর সমান হয়, যদি এ ডট বি এর সমান হয় তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত।
আচ্ছা, এটা কত হবে তোমরা কি একটু মুখে মুখে বলতে পারো, গেস করতে পারো? ক্রস গুণ, হ্যাঁ, না না, ডট গুণ আর ক্রস গুণের মান সমান, এটা কোন কোণের জন্য হবে? 45 ডিগ্রি, তাই না? সাইন আর কস। সো দেখো, এ ক্রস বি এর মান হচ্ছে কি এ বি সাইন থিটা, আর এ ডট বি এর মান কি এ বি কস থিটা। তাহলে থিটার মান কত? এ আর এ বি কেটে দাও, তাহলে ট্যান থিটা সমান 1, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। ওকে, এবার আমরা একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখি। আহ, এইটা তোমরা অ্যান্সার করার ট্রাই করো, যে এ ক্রস বি আর বি ক্রস এ যদি সমান হয়, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এ ক্রস বি আর বি ক্রস এ যদি সমান হয়, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? আমি একটু অপশনও দিয়ে দিই, এটা অপশন দিলে সুবিধা হবে। একটু অপশন দিয়ে দিই সাথে। এবার বলো তো যে এখানে কোনটা উত্তর হবে? এ ক্রস বি আর বি ক্রস এর সমান, তাহলে এ আর বি এর মধ্যে কোনটা হবে? এটা পাই হবে না, 180 ডিগ্রি। কারণ কি? কারণ দেখো, আমরা জানি এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সমান হয় না আসলে। আমরা জানি যে এ ক্রস বি এটা হচ্ছে নেগেটিভ অফ বি ক্রস এ, দুটোর মধ্যে মানে দুটো কিন্তু মানের সমান বা দিক বিপরীত। শুধু এক ক্ষেত্রেই দুইটা সমান সমান হতে পারে, যখন এ ক্রস বি এর মান হচ্ছে নাল ভেক্টর, তখন এ ক্রস বিও নাল ভেক্টর আসবে, বি ক্রস এও নাল ভেক্টর আসবে, নাল ভেক্টর নাল ভেক্টর সমান। সো এটা শুধু এইভাবেই সম্ভব যে দুটার মধ্যে কোণ হয়তো হয় পাই, মানে পাই রেডিয়ান অথবা 0 রেডিয়ান, মানে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, মানে যেসব ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট 0, ওই সব ক্ষেত্রেই শুধু এ ক্রস বি আর বি ক্রস এ কে সমান বলা যায়, কারণ দুইটাই নাল ভেক্টর। ঠিক আছে, তো এটার অ্যান্সার হচ্ছে পাই। আচ্ছা, পরের কোশ্চেনটা আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদেরকে বলছে যে পি হচ্ছে একটা পয়েন্ট, যেটা কোঅর্ডিনেট 2, 3, 4, বলছে তার যে পজিশন ভেক্টর সেটা এক্স অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করে। সো কিভাবে করবো? আমাদের একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া 2, 3, 4। ফার্স্ট অফ অল ওর পজিশন ভেক্টর বের করতে হবে। পজিশন ভেক্টর মানে হচ্ছে অরিজিন থেকে বা মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যদি একটা ভেক্টর রাখি, সেটা হচ্ছে পজিশন ভেক্টর। তো সেই পজিশন ভেক্টরটা ডেফিনেটলি কি হবে? 2i প্লাস 3j প্লাস 4k। এটা হবে আমাদের পজিশন ভেক্টর। মানে আহ, এরকম ব্যাপারটা যে ধরো এই হচ্ছে আমার অ্যাক্সিস সিস্টেম, হচ্ছে অ্যাক্সিস সিস্টেম, হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো 2, 3, 4 এই পয়েন্টটা কোথায় আছে? এইদিকে 2 ঘর, তারপর এইদিকে 3 ঘর, এদিকে 3 ঘর, আর এইদিকে 4। এইখানে রাস্তি এই জায়গায়, মানে এই ভেক্টরটা হচ্ছে ওই পয়েন্টের পজিশন ভেক্টর। আমাদের পয়েন্টটা হচ্ছে 2, 3, 4, আর এইটা হচ্ছে আমাদের অরিজিন বা মূল বিন্দু। তো এখান থেকে ওই পি পর্যন্ত যে ভেক্টরটা আঁকা হলো, আহ, সেটাই হচ্ছে পি এর পজিশন ভেক্টর, ঠিক আছে? তো সেই ভেক্টরটা হবে 2i+3j+4। এখন বলছে এই ভেক্টরটা এক্স অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করে। তো এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল করে সেটা ভেক্টর কিন্তু আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, থিটা এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে বসে ওই ভেক্টরটার এক্স কম্পোনেন্ট বা আই, আই এর সহগ হুইচ ইজ 2, আর নিচে বসে ওই ভেক্টরটার মান। সো এই ভেক্টরটার মান হচ্ছে রুট ওভার 2² + 3² + 4², 2² + 3² + 4²। সো এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে কজ ইনভার্স 2 ডিভাইডেড বাই 4, 16, 20 আর 9, 29।
সো রুট ওভার 29। সো আমি যদি একটু ক্যালকুলেটরে বসাই, cos ইনভার্স ডিগ্রি মোডে আসি, cos ইনভার্স 2 ডিভাইডেড বাই রুট ওভার 29, তো 61.19, বাট অলমোস্ট 68.20, ঠিক আছে, এ হবে অ্যান্সার। আচ্ছা, এবার আমরা এবার হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখা যায়। আচ্ছা, এই কোশ্চেনটা বেশ কনসেপচুয়াল। এখানে বলছে নিচের কোন মানটা এই দুইটা ভেক্টর যদি অন্য ওরিয়েন্টেশনে থাকতো সেইটার লব্ধি হিসেবে গ্রহণযোগ্য না। মানে এই দুইটা ভেক্টর লব্ধি তো আমরা জানি যে আমাদেরকে জাস্ট কি করতে হবে, যে এই দুটাকে যোগ করতে হবে। এখন বলছে যে এই দুটা ভেক্টর যদি এইভাবে না থেকে অন্য ওরিয়েন্টেশনে থাকতো, মানে ধরো অন্যদিকে ফেস করতো, মানে এই ভেক্টর গুলো ধরো অন্যদিকে একটু ঘুরে গেল, মান চেঞ্জ না হয়, তখনও ওদের লব্ধি এর মান নিচের কোনটা হতে পারে, এটা বুঝাইছে। আচ্ছা, তো এটার জন্য একটু ব্যাকগ্রাউন্ড কিছু নলেজ আমরা আগে দিয়ে আসি। বলো। আমার করে দেখতে হবে, বুঝতে নাই, করে দেখি। সো তুমি আমাকে বলো তো, যে ধরো দুইটা ভেক্টর, ঠিক আছে, দুইটা ভেক্টর লব্ধি, এটার মান কত থেকে কত মধ্যে মধ্যে হয় বলো তো, এটা রেঞ্জটা কি? দুইটা ভেক্টর আছে এ আর বি, হ্যাঁ, এটা হচ্ছে এ ডিফারেন্স বি এটা থেকে বড় হবে, এবং এ প্লাস বি থেকে ছোট হবে। এটা আমরা দেখাইছি তাই না, একদম শুরুর দিকে, যে দুইটা ভেক্টরের মানে সর্বোচ্চ লব্ধি হতে পারে এ প্লাস বি এর মানের সমান, যখন কি তারা একই ডিরেকশনে কাজ করে। আর তাদের সর্বনিম্ন লব্ধি হয় যখন তারা পরস্পর বিপরীত দিকে অ্যাক্ট করে, এবং তখন বড়টা মাইনাস ছোটটা হয় তাদের লব্ধির মান। এছাড়া অন্য যে কোনো ক্রমেই তারা থাকুক, তাদের লব্ধি এই এ মাইনাস বি থেকে এ প্লাস বি এর মধ্যে থাকে। এটা কি সবার ক্লিয়ার এই জায়গাটা, যে দুইটা ভেক্টর লব্ধির মান এই রেঞ্জের মধ্যেই থাকে সবসময়? আচ্ছা, এখন দেখো, এই দুইটা ভেক্টর যদি অন্য কোনো ওরিয়েন্টেশনেও থাকে, তখনও তাদের লব্ধি নিচের কোনটা হতে পারে না। সো আমাদের তাহলে দেখতে হবে এই দুইটা ভেক্টরের মান কত। ধরো এই ভেক্টরটা হচ্ছে এ, এই ভেক্টরটা হচ্ছে বি। সো এই ভেক্টরের মান হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, which is 3। আর বি ভেক্টরের মান হচ্ছে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, which is 7। সো তার মানে ওদের প্রথমটার মান 3 আর পরেরটার মান 7। তাহলে ওদের ওরিয়েন্টেশন যদি যদি ভিন্ন হয়, মানে ওদের মধ্যবর্তী কোণ যদি এখন চেঞ্জও হয়, তখনও ওদের যে লব্ধির মান সেটা এই দুটার যে পার্থক্য, that is 7 মাইনাস 3 4, সেটা থেকে বড় হবে, এবং এই দুটার যে যোগফল 7 প্লাস 3 10, সেটা থেকে ছোট হবে। মানে এই দুটার ভেক্টর লব্ধি ওরা মানে অন্যদিকে ঘুরলেও 4 থেকে 10-এর মধ্যেই থাকে। সো যেটা হতে পারে না সেটা হচ্ছে 2, ঠিক আছে। সো ওদের লব্ধির মান 2 হতে পারবে না, তখন 4 হতে পারবে যদি ধরো তারা পরস্পর বিপরীত দিকে ফেস করে, 5 হতে পারবে অন্য কোনো কোণের জন্য, 10 হতে পারবে যদি তারা একই দিকে মুখ করে থাকে, এক্সেট্রা। সবাই কি কোশ্চেনটা বুঝছি? দেখো তো। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেন আসি। আচ্ছা, এই কোশ্চেনটাই বলছে এক্স আর ওয়াই এর কোন মানের জন্য এই দুইটা ভেক্টর প্যারালাল হবে। সো খুবই সহজ, আমরা অবশ্যই ক্রস গুণ দিয়ে করতে যাব না, এখানে রেশিও নেই। তো এক্স কোফিশিয়েন্ট এখানে 6, এখানে 5। সো এখানে ভাগ দিই, 6/5 সমান, এখানে ওয়াই কোফিশিয়েন্ট এক্স, এখানে হচ্ছে 6, তাহলে x/6। আর এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -y, তাহলে 2/y। সো এখন তাহলে এই দুইটা থেকে
এই দুটো থেকে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 36/5। আর এইটা আর এটা থেকে লিখতে পারি y ইজ ইকুয়াল টু হচ্ছে 5/3। সো আমাদের অ্যান্সার ডি হবে 36/5 আর 5/3। আচ্ছা, এবার আমরা রিলেটিভ ভেলোসিটির একটা অঙ্ক দেখে ফেলি। আচ্ছা, এই অঙ্কটা তোমরা একটু ট্রাই করো। বলছে যে এ গাড়ির বেগ হচ্ছে 10i প্লাস 20j, আর বি গাড়ির বেগ 10i মাইনাস 40j। তাহলে হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ কত? এটা করো তো সবাই। কত হবে? হ্যাঁ, 60j, কারণ এখানে বলছে এ গাড়ির রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি, মানে ভিএ, দ্যাট ইজ ভিএ মাইনাস ভি। তো ভি এর হচ্ছে 10i প্লাস 20j, আর ভিবি হচ্ছে -10, মানে মাইনাস ভিবি, সো মাইনাস ভিবি হবে -10i প্লাস 40j। তো এটা কাটা, সো এখান থেকে আমরা পাই 60j। মানে বি গাড়ির ড্রাইভারের কাছে মনে হবে যে এই গাড়ি ওয়াই অক্ষ বরাবর 60 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা 32 নাম্বার অঙ্কটা দেখি। আচ্ছা, এই অঙ্কটা দেখো। বলছে যে পি ভেক্টর যদি এক্স ওয়াই জেড অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে, তাহলে প্রত্যেকটা অক্ষে পি এর উপাংশের মান কত? আচ্ছা, এই অঙ্কটা তোমরা একটু ট্রাই করো তো, যে পি ভেক্টরটা যদি তিনটা অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে, তাহলে প্রতিটা অক্ষে ওর উপাংশের মান কত? পি ভেক্টর যদি তিনটা অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে, তাহলে প্রতিটা অক্ষে ওর উপাংশের মান কত? আচ্ছা, সাদমান অ্যান্সার দিছো, গুড। আমি চেক করে দেখবো ঠিক আছে কিনা, বাকিরাও ট্রাই করো। ভেক্টরটা যদি তিনটা অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে, তাহলে প্রতিটা অক্ষে ওর উপাংশের মান কত, মানে প্রত্যেকটা অক্ষে বা প্রতিটা অ্যাক্সিসে ওর প্রজেকশন কত? আচ্ছা, এটা আমি করে দিই, এটা প্রবলেম তুমি পারতেছো না, আমি করে দিই। দেখো, সো প্রত্যেকটা অক্ষে সমান কোণ উৎপন্ন করে, তাহলে প্রত্যেকটা অক্ষে কত কোণ উৎপন্ন করে আসলে? তো আমরা একটা আহ, মানে এটা দেখছিলাম যে ধরো এক্স অক্ষের সাথে কোণ, ঠিক আছে, এক্স অক্ষের সাথে কোণ, সেটা ছিল এক্স বাই, তোমাদের মনে আছে? তারপর ওয়াই অক্ষের সাথে কোণ cos থিটা ওয়াই, সেটা ছিল এ ওয়াই বাই। আর লাস্টলি